দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে পহেলা মে, আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের পুরো ভিডিওটি, তো সকলে না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আজকে পহেলা মে, আসলে আজকে পহেলা মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। যাও কাজ ব্যাংক এবং 12 শুক্রবার ছিল বন্ধের দিন। স্বাভাবিক বেচা কেনা ভালো হয়েছে, কিন্তু আসলে এই বাংলাদেশের কৃষকরা আবার হতাশা যাচ্ছে। ওই যে মুড়ি কাটার সময় একটা এলসি ধাক্কা দিছে না, ওই ধাক্কার জাঁচটা কিন্তু এখনো রয়ে গেছে। মানে ওই ধাক্কার জাঁচটা এখনো রয়ে গেছে। কিভাবে? ওই এলসি দিয়েছিল মুড়ি কাটার সময়, ওই মুড়ি কাটার জাঁচটা এখনো আছে এই কারণে। জি। আচ্ছা আচ্ছা, এখন ওই যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময়, এখনো তো লাভের মুখ দেখে ওই না। বোঝাই টানতে কৃষকরা এখনো ওই বোঝাই টানতেইছে। লসের প্রবলেই আছে কৃষকরা। ইতিমধ্যে আবার বৃষ্টিপাত হয়ে গেল, আজকেও কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে, কিন্তু কৃষকদের লাভের আশায় তো আমি দেখছি না। কিন্তু আশা রাখা যায় যেভাবে পিস পচতেছে চাঙে, আর যদি এরকম ঘন বৃষ্টি হয় তাহলে একদিন এবার মনে হয় 1800-2000 টাকা হতে পারে পিস ওই আশ্বিন ভাদ্র মাসে। ওই সময় এই সময় হতে পারে। তবে আমি যারা বাঁধাই রাখবে পিস, তাদের জন্য আমি অনুরোধ করি, এই যে আমার ঘরে পিস আসছে, বাঁধাই পিস রাখি পিস, এই পিসগুলো রাখা যাবে। আপনার যদি এই পিস ভালো পিস আটেও বাজারেও পান, 100-150 টাকা মনে বেশি দিয়ে মাল কিনে রাখবেন। যাই হোক, তেমন কিছু লাভ হবে না, 300-400 টাকা আমার লাভ হতে পারে লাস্টে। এই পেঁয়াজটা কি রাখার ভাইয়া? এই পিসটাও রাখা যাবে, এইটা রাখা যাবে, পিসটাও রাখা যাবে, খারাপ না। এই পিসটাও ভালো পিস, এই দেখেন মুখ চেকুন, এইটা রাখা যাবে, এটাও রাখা যাবে। এটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল। এই দেখেন রাখা যাবে, রাখার উপযোগী। হ্যাঁ, রাখার উপযোগী। দেখেন এটাও আচ্ছা আচ্ছা, এইটা কত করে কেজি? এটা বর্তমান আমি আজকে বাড়িতে রাখাও যদি লোক, সেটা 27-26 টাকা বিক্রি হতেছে আজকে। বাজার কালকে 1 টাকা ডাউন, কিন্তু মাল 100-100। এটা আরো ভালো আছে আমার কাছে মাল। আরো দেখেন এই যে মালটা আছে, এই যেখানে একটা মাল আছে যাইছে, এই মালটাকে পুরাপুরি কৃষক রাখতে পারবে সাঙ্গে। এটাও রাখতে পারবে এই পেঁয়াজটা? নাম্বার 1 এটা নাম্বার 1, এটা রাখি পেঁয়াজ। জি জি জি, এইটা রাখি একটু দেখান তো ভাই। জি জি, এই যে এটাও রাখি এই পেঁয়াজ। যে ক্রিকেট মার্বেলের মতন মাল, এটাও রাখি মাল। দেখেন এইটাও রাখি মাল, মধুখালী আচ্ছা রাজবাড়ী। আচ্ছা, এইটা কত করে কেজি? এটা আমি 27 টাকা 28 টাকা বেচবো। এটা আচ্ছা আচ্ছা, খুব ভালো এটা মাল। বস্তায় কত কেজি আছে? এটা বস্তায় হয়তো 70-75 এইভাবে আছে। আচ্ছা, এই পেঁয়াজটা রাখির হ্যাঁ, একদম রাখি। উপযোগী। হ্যাঁ, একবার উপযোগী। কত মাস রাখা যাবে? এটা 6 মাস থাকবে ভাই। 6 মাস। 6 মাস আশ্বিন কার্তিক মাসে বিক্রি করতে পারবে এইটা। জি। আচ্ছা, তো আজকে ওয়েদারটা একটু ভালো, 3-4 দিনের চেয়ে আজকে বাজার কেমন গেছে? বাজার আমি ওই 27 টাকার উপরে বেচতে পারিনি। আসলে খুব ভালো মাল। দেখেন এটা হাই সুপার কোয়ালিটি পেঁয়াজ আছে। এইটাই যে মুখটা চিকন থাকবে ভাই, চিকন থাকবে। হ্যাঁ জি, চিকন থাকবে এই পেঁয়াজটা। এইটা আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন? এটা 27-28 টাকা বাজার। এইটা জি জি জি, এইটা আজকে 27-28 টাকা হাই সুপার কোয়ালিটি রাখি মাল। রাখি মাল। আচ্ছা জি জি জি। তো এখন বর্তমানে কৃষকের হাতে তো ব্যাপক পেঁয়াজ ভাই। কৃষকের হাতে পিসও আছে, ফুরিয়েও যাবে। আল্লাহ যেভাবে বৃষ্টি আদল দিচ্ছে না, এই ঘন বৃষ্টিতে পিস পচেও যাবে, সমস্যা নেই। পচলি পারে পিসের দাম বাড়বে। যা হোক, তেমন হবে না। আশা রাখা যায় যে 50-45 টাকা কেজি হতে পারে সামনে। তো এর মাঝে আবার 2-4 টাকা বাড়তে পারে। কোরবানি ঈদ সামনে। হ্যাঁ, কোরবানি ঈদ উপলক্ষে আমি বলছি, এর মাঝেই 2-1 টাকা 4 টাকা বাড়তে পারে কেজিতে। হয়তো 35-38 টাকা কেজি হইতে পারে, এটাই। তবে ভারতীয় পেঁয়াজ তো 2026 সালে কি আর লাগবে? 2026 আমার মনে করতেছে যে পিসটা আছে 2026 কে 27-এরও 2-1 মাস চলে যাবে। 2027-এরও 2-1 মাস চলে যাবে, যেটা কৃষকের হাতে আছে। কৃষকের হাতে আছে। আচ্ছা, আর এই পেশের এইগুলো কত ভাই? এই পেঁয়াজ এগুলো আমি 20-22 টাকা বলে বেচতে হবে। 20-22 টাকা, 20 টাকা 22 টাকা। এটা নরমাল পিস তো। এইটা কত করে এই পেঁয়াজগুলো? এটা 20-22 টাকা। 20-22 টাকা। জি জি। এইটা কোথার ভাই? এটা ফরিদপুরের। এইটাও ফরিদপুরের। জি জি জি। এটা 20-22 টাকা হইলে বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা, এটা মান কেমন এগুলো? মান স্বাভাবিক। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, মাস কাট থাকবো। এটাও ভালো মাল। এটা 25-26 টাকা, 23-24 টাকা। এইটা কত ভাই এই পেঁয়াজটা? এটা 24-25 টাকা। এইটা বিক্রি করবেন 24-25 টাকা। জি জি জি। এটা কোথার ভাই? এটাও ফরিদপুরের মাল। এইটাও ফরিদপুরের। এটা ফরিদপুরের মাল। আচ্ছা আচ্ছা, এটা ভালো হবে? এটা স্বাভাবিক মাল। এটা স্বাভাবিক, ভালোও না খারাপও না, মোটামুটি। আচ্ছা, মিডিয়াম কোয়ালিটি মাল, 25-26 টাকা মোটামুটি মাল। আচ্ছা, তো এখন এই যে পাশে একটা আছে, এটা 28 টাকা রেট দিচ্ছে, আমার কাছে 26 টাকা দাম বলাচ্ছে। কিন্তু দেখা যাক, আমি একদিন দেখবো। পিসটা তো ভালো, রাখির উপযোগী মাল।
তবে আমি আবারও বলি, কালকে 2-3 ভাই আইছিল রাখি মাল নেওয়ার জন্য। তাদের উপলক্ষে বলতেছি, যদি রাখি মালের প্রয়োজন হয় আপনি আমার ঘরে চলে আসবেন। এইটা কত ভাই? এটা 28 টাকা লিবাস ভাই। এইটা 28 টাকা। এইটা 28 টাকার পেঁয়াজ। এটা নাম্বার 1, এটা সবচেয়ে ভালো মাল। সবচেয়ে ভালো মাল। 28 টাকা। 28 টাকা। আচ্ছা, এইটা কত ভাই? এটা হ্যাঁ নাম্বার 1। এটা সবচেয়ে ভালো। হ্যাঁ এটা রাজবাড়ি মাল ভাই, নাম্বার 1। আমি এটা পিসটাও আমি 28 টাকা বিক্রি করে দেবো। খুব ভালো মাল। এই দেখেন, রাখার উপযুক্ত মাল। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা হাই সুপার কোয়ালিটি। যাই হোক, তবে তো ভাই এই যে পেঁয়াজটা আমাদের হাতে আছে, যা এইটা কি রাখির উপযোগী? এই মালটা রাখার উপযুক্তি। এরা 6 থেকে 7-8 মাস থাকবে। আর যাদের রাখির দরকার, আগামীকাল সকালে আমার দোকানে চলে আসবেন। দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, সাম্বা, ঢাকা। আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721 382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমি রাখি পিস দিতে পারবো। এই পেঁয়াজটা দিতে পারবেন? এই পিসটা দিতে পারবো। আচ্ছা, এটা কত রাখতে পারবেন? এটা 28 টাকায় বিক্রি হবে। 28 টাকায়। কিছু কম দিবেন না? না, কম হবে না। কম হবে না। যদি আপনার চ্যানেল দেখে আসে বলে যায় বিজনেস বাংলা টিভি দেখে আসছি, আমি 50 পয়সা ছাড় দেবো তার জন্য। 27.5? 50 পয়সা ছাড় দেবো। 27.5? ইয়েস। আচ্ছা আচ্ছা, এইটা চিনবে কিভাবে ভাই এই পেঁয়াজটা? এই যে দেখেন মুখ চেকুন, এই যে হাল নাই, ফুল নাই, এই যে টিভি দিলে পার বাঁকা হয়ে যাবে। এটা এইটা এটা 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 এইটা এটা রাখার উপযোগী। এইটা রাখার উপযোগী। জি জি জি। আচ্ছা, এইটা আজকের বাজারে 27.5 টাকা। আরো যারা ব্যাপারী এবং কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, যদি ঢাকা পিস দেওয়ার উদ্দেশ্য হয় কোরবানির আগে, তাহলে আমি আক্কাস ভাই, আমার দোকান নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, সাম্বা, ঢাকা। প্রোপাইটার জাকির ভাই, প্রোপাইটার জাকির ভাই, পরিচালনা আছে রুহুল মিয়া। আমি আক্কাস ভাই। আচ্ছা, এইটা আপনাদের ঠিকানা? এটা আমাদের ঠিকানা। এই ঠিকানায় যোগাযোগ করলে আপনার পিস নিতেও পারবেন, দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনারা তো এখানে আসলে পাবে সব? অবশ্যই পাবে, অল টাইম পাবে। রাত দিন 24 ঘন্টা না, কিন্তু রাত 10টা মতো থাকে। 10টা মতো থাকেন? জি। আচ্ছা, যাই হোক, এখন অনেক কৃষক ভাইদের একটা আতঙ্কে আছে যে আসলে পেঁয়াজ কি কৃষক রাখি করবে ভাইদের কিনা। এবার আতঙ্কের কোনো প্রয়োজন নাই, কিন্তু কৃষকের হাতে অনেক পিস আছে। যারা রাখবেন, যাদের টাকা আছে বেশি, তারা কিছু পিস কিনতে পারেন। তেমন একটা লাভ হবে না। লাস্টে যা 200-300-400 টাকা মনে হইতে পারে, সম্ভাবনা। 3000-4000 টাকা মনের আশা নাই। তবে আপনারা অনুরোধ করতেছি, আমি বারবার 14 থেকে 1500 বাজার হলি পারে আপনারাও পিস বিক্রি করে দিবেন। পিস রাখার চেষ্টা করবেন না। যদি পিস ভালো থাকে তাহলে যার 100 মন আছে সে 25 মন 30 মন রাখবেন। যার 1000 মন আছে সে 200 মন রেখে 800 মন বিক্রি করে দিবেন। রাখার কোনো দরকারই নেই। ওই দেখা যাবে 2000-1800 টাকা অভিমন, লাস্টে আবার 10 কেজি করে পচা বাড়াবি, শুকে যাবে। তো আপনারা মাল বিক্রি করে দিবেন, বিক্রি করে দেওয়াই ভালো। যদি 1600-1400 টাকা মনে আপনারা পিস বিক্রি করবেন, পিস রাখার কোনো প্রয়োজন আসে না। যদি ভালো থাকে ওই পিসে রাখবেন, ওইটাই ভালো হবে। ওইটাই ভালো হবে। ভালো যাই হোক, আমরা যে কথা বলেছিলাম, না বলেই চলে না। এর মধ্যে কারেন্ট কিন্তু শর্ট ছিল, বিদ্যুতের অভাব মনে হয় ঘাটতি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চালু হয়ে আমরা আজ দেখছি ঢাকা আজ 2 দিন কারেন্ট যাচ্ছে না। আমার গ্রামগঞ্জও মনে হয় ভালো হচ্ছে। তারপরেও ডিজেলের কথা বলছিলাম যে আল্লাহ সবই করতে পারে। দেখেন আল্লাহর কি কেরামতি, আল্লাহ বৃষ্টি দিচ্ছে, কোটি কোটি টাকা কৃষকের পাইছে গেছে। এই বৃষ্টিতে যেমন পাটে সেচ দেওয়া লাগতো, আবার ইরিদানেও সেচ দেওয়া লাগতো। প্রায় বাংলাদেশে কোটি কোটি টাকা পাইছে গেছে। আমার মনে হয় তেলের আর বিশেষ সংকট হবে না বাংলাদেশে। এখন সরকার একটু তেলের দাম কমালেও কমাতে পারে, বলা যায় না। এই জন্য এটা বৃষ্টির কারণে সুবিধা, বৃষ্টির কারণে সুবিধা হয়েছে। কোনো এটা সিন্ডিকেট না। জায়গারে মনে করেন পাটে লাগবো সেচ, তেল লাগবো, ডিজেল লাগবো, এবং ধানের ডিজেল লাগতো, এখানে লাগবে না। কোটি কোটি টাকার তেল বেঁচে গেছে, কোটি কোটি টাকার, এই বৃষ্টির কারণে কৃষকের লাভ হয়েছে। কৃষকের লাভ হয়েছে। তবে এইটা আল্লাহ আছে, কৃষকের পাশে এক আল্লাহ আছে। কেউ না থাকলে পরে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। দেখেন, কথা বলেন। নেবেন এটা 28 টাকা রাখি মাল, আর এটা 25 টাকা। এই যে মালের সাইজ, এই দেখেন। হ্যাঁ ভালো, এটা ভালো, বেশি ভালো এটা। তারপরে এটাও ভালো নেন, এটা 26 টাকা, এটা 25 টাকা, এটা 24 টাকা। দেন কোনটা নেবেন? 100 মাল আছে, রাখি যদি না নিতে নেন। আর তারপরে এটা 26 টাকা। তো যাই হোক, আমি একটা কথাই সরকারের কাছে সবসময় আবেদন করি, কৃষকদের জন্য এবং বাংলাদেশের পক্ষ থেকে বলতেছি, আপনি কৃষকের পাশেই থাকেন। কৃষক যাতে একটু আগ্রহ করে আপনার খেলা দেখাতে পারে যে বাইরের আমরা কোনো পিস লাগবে না। তো কৃষকের জন্য সার, বিষ এবং কীটনাশক এবং খাদ্যদ্রব্য যা প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে। আমি ইদানিং দেখতেছি যেমন আলু, রসুন, পেঁয়াজ, এগুলোর দাম আসলে অনেকটাই কম। পেঁয়াজ যদি 1 কেজি 50 টাকা হয় তাতে কোনো সমস্যা হয় না। আলু যদি 1 কেজি 20 থেকে 25 টাকা হয় তাও কোনো সমস্যা হয় না। যেখানে সমস্যা সেখানে সরকার না তাকায়া এই পিজের কিন্তু 5 টাকা দাম বাড়লে পারে তাদের মাথা হট হয়ে যায়।
এই হটের কারণটা হলো দেখেন চিনি 100 থেকে 110 টাকা কেজি, আবার সোয়াবিন তেল 180 টাকা 90 টাকা কেজি। ওখানে গরম হয় না, কিন্তু আমাদের পিস কৃষকের 5 টাকা গরম বাজার বেশি হলে পারেই সরকার এই ম্যাজিস্ট্রেট পাঠায়, এই জরিমানা করে, এই ওদিকে দেখে এটা হইলে কেন, হাটের রসিদ দাও, কত করে কেনা, কত করে ক্রয় করছে, কয় টাকা লাভ করতেছে। এই যে ম্যাজিস্ট্রেট এটা যে উৎপাত করেছে শ্যামবাজার, এখন আসলেই কৃষকের পাশে কেউ দাঁড়ায় না। এখন যদি বাংলাদেশের সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, যদি একটু বাংলাদেশের পক্ষ থেকে কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় ওনার ফলাফল আসলেই ভালো থাকবে। ওনার ফলাফল আসলেই ভালো থাকবে। সেই জন্য আমি একটা কথাই বারবার বলি, আপনি কৃষকের সাথেই হাত মিলান, আপনি কৃষকের পাশেই থাকেন, যাতে বাংলাদেশে একটু বেশি বেশি উন্নত হয়। আসলে কৃষকের টাকা নিয়ে কিন্তু আমরা আজকে সবাই বেতন নিতেছি, গভর্নমেন্টের সরকারি কর্মকর্তারা বেতন দিচ্ছে। যেমন মনে করেন এই যে এই কাজগুলো করতেছে, জমি রেজিস্ট্রি হইতেছে 1 লাখ, যদি 10 লাখ দিয়ে জমি কিনি, ওখানে 1 লক্ষ টাকা খরচ হয়, রেজিস্ট্রি খরচ। আসলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? সরকার গভর্নমেন্টের খাতাতে যাচ্ছে। কিন্তু আবার আমাদের যদি একটা ওয়াল ঘর থাকে, ওরা কিন্তু ট্যাক্স, বাড়ি ট্যাক্স 2000 টাকা নিচ্ছে। এটা কোথায় যাচ্ছে? বাঙালিটা কৃষকটা কোথায় যাচ্ছে? এই সরকার গভর্নমেন্টে যাচ্ছে। তাহলে ওখানে সরকার কিন্তু নিয়ে আবার সরকারি কর্মকর্তারা বেতন দিচ্ছে। তাহলে আমাদের দিয়ে যদি, কৃষকের দিয়ে যদি সব কিছু চালানো যায়, আর কৃষকের মালের দাম বাড়লে এত মাথা তো হটার কোনো কথা না। সেই জন্যই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বলতেছি আমি, আপনি স্বয়ংসম্পন্ন কৃষকের পাশে আসেন, দরকার হলে পরে এই পিস বাইরের রাষ্ট্রে পাঠান, আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন, যাতে কৃষক কিছু পয়সা পায়। আপনি কৃষকের নিয়ে কান্নাকাটি করেন যদি বাংলাদেশে থাকতে চান। এটাই আমার কথা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।